এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো এখন সকালবেলা আমি এসেছিলাম ছাদে মায়ের সাথে পেছন পেছন, মানে মা যেখানে আমরা সেখানে একটা বিড়ালগুলো ছানাগুলো আওয়াজ করছে, কি বলবো, আমি তো ভয় পেয়ে গেছি। এরম ছাদে এসে দেখছি 4টে ছানা, 2টো ছানা গায়ে মনে হয় মা নিয়ে চলে গেছে, ঠিক আছে। তার মধ্যে এই একটা ছানা, ইউ কি ছোটো, দেখো ছোটো, মানে বিড়াল ছানা হোক কুকুর ছানা হোক ওখানে আছে, ও এখানে একটু একটু চোখ ফুটেছে, ঠিক আছে। এটা এখানে ভুল করে চলে এসেছিলো, তাই জন্য আমি বললাম একটু রোদ্দুর খাওয়াই, রোদ্দুরটাকে খাওয়াচ্ছিলাম, ঠিক আছে। রোদ্দুরে ভালোভাবে আছে, কি নাইস দেখতে দেখো। আর ওখানে ওরা কেন চালাচ্ছে কি জানি, এখানে আসতে পারছে না, নাহলে রোদ্দুরে দিতাম। ধরে আমি আর মা খুঁজছিলাম যে বেড়াল ছানাগুলো আর দুটো কোথায়, ওর মা ওকে নিয়ে চলে গেছে ওই মাথায়। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি ওই একটাকে দেখতে পাচ্ছি। অত দূরে কেউ নিয়ে যায়, বেচারাকে নিয়ে গেছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ, ওই দেখো, হ্যাঁ হ্যাঁ একটা আছে, ঠিক আছে। আর বাদ বাকিরা কোথায় ভগবান জানে, সবাইকে ছন্ন বিচ্ছন্ন করে দিয়েছে। আর নিচে ওর মা দেখছে, প্রেম করছে, আরেকজন এখান থেকে সরে গেল এসবে, এদিকে উঁকি মেরে মেরে দেখছে, ঠিক আছে। এর সাথে ওই যে উনি, এই দেখো দেখলে চলে যাচ্ছে, প্রেম করছে, ঠিক আছে। ওদেরও প্রেম আছে, তার মানে বোঝা যায়। এটা কিন্তু ওরা একদম ঠিক করেনি, ঠিক আছে। 4জনকে এক জায়গায় রেখে একজনকে আলাদা রেখে দিয়েছে, ভগবান জানে কী করে ওরা থাকবে, ভেরি ব্যাড। 4জনকে একদম রুদ্রে দিয়ে দিয়েছি, এত কাঁপছে ঠান্ডাতে কি বলবো তোমাদেরকে। বাট মানে বিড়াল ছানা হোক কুকুর ছানা হোক বা ছোট্ট বাচ্চা, সবসময় ছোটো ছোটো সময়ই ভালো লাগে, ঠিক আছে। দেড়ে হাতে গেলে সবাই দুধচাই করে দেবে। সকাল সকাল উঠে আমি বিড়াল ছানাগুলোকে নিয়ে তেমন করছিলাম বলে আমাকে আমার মা পানিশমেন্ট দিয়েছে, নিজের রান্নার নিচে ঘুম, ঠিক আছে। কোনো ব্যাপার না, তুমি যদি রান্না করতে না জানো, হাতে তিল আছে, তিল, अरे कहना क्या चाहते हो? তিল থাকলেই ভালো রান্না করা যায়। তার নমুনা আমি তোমাদেরকে আজকে শেখাবো। তখন আমার হাতে একটা পরিয়ে বলি তিল আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ, দেখতে পেয়েছো, ঠিক আছে। তো রান্না করছো, ঠিক আছে। এবার একটা এটা দিয়ে আমরা জল গরম করি। এবার পাস্তাটা আমি এখানে দিয়েছি, আমার মাথায় বুদ্ধি দেখো, হরলিক্স খাবো বলে, ইস গরম হয়ে গেছে প্রচুর, এটা তো আরও গরম হয়ে গেছে, ওরে 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 ওরে, ঠিক আছে। হরলিক্স খাবো বলে আমি এটা গ্লাসটা, ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, ওর মধ্যে বসিয়ে দিয়েছিলাম। তাহলে এক কাজে 2 কাজ হয়ে গেল। এবার রান্না করছি পাস্তা, চলো তোমাদেরকে শেখাবো। খুব কম খরচে নয়, কীভাবে পাস্তা রান্না করতে হয়, ঠিক আছে। আমার একটু উল্টো পাল্টা রান্না, আমাকে রান্না করতে দিলে আগের ঠ্যাং বগের ঠ্যাং যা হোক করে নেবো, আর যদি শেখটা আমি খাই তো আলাদা ব্যাপার, কী আবার পড়লো সকাল সকাল। যাই হোক, একটা পোকা একদম ডেট হয়ে পড়ে গেছিলো, ঠিক আছে, এটা এখনও আছে পোকাটা, ছাগনি দিয়ে। যেহেতু আমি মানে রান্না জানি না, আর আমার হাতে তিল আছে, চলো তিলটা দিয়ে আমি আজকে এক্সপেরিমেন্ট করবো, ঠিক আছে। সাঞ্চা দিয়ে রান্না করবো, বেশি বক্তা বক্তা আবার ইয়ে হয়েছে। তারপরে একে আবার একটা তাওয়া নেবে, ঠিক আছে। আবার এখন যে গরম জলটা আমি স্পেশাল বানিয়েছিলাম ওর মধ্যে ঢেলে দেবে, ঠিক আছে, হরলিক্স সাজানো। আবার গ্যাস বেশি নোংরা করা যাবে না, ঠিক আছে। ঢেলে দিলাম, এই একটাতে আর কি হয়, 2টো লাগে, ঠিক আছে। তারপরে আর কি যখন দেখবে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে, এটাকে জলেই রেখে দিয়েছি আমি। এর মধ্যে একটু তেল দেবো, ঠিক আছে, তেল দিয়ে একটু অনেকে তেলাবো না, মানে তেল দিয়ে একটা ফ্রাই করবো, ঠিক আছে, বাংলা ভাষা। চলো তোমরা দেখতে থাকো। এবার যাই হোক, এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তো মা বলেছে যে একাদশী পেঁয়াজ দেওয়া যাবে না, বলছি ডিম দেওয়া যাবে, তোমার ডিম দেওয়া যাবে, ও আঁক করতে মানা করি না, আমি যে ডিমটা নিয়ে রাখি দেবো, তাই জন্য বললাম। ঠিক আছে, তাহলে কী দিয়ে রান্না করবো বুঝতে পারছি না, হরলিক্সটা আমার ঠান্ডা হয়ে গেল। এত কিছু দেখে দুঃখে আমি বুঝতেই পারছি না। চলো একটুখানি কেরামতি দেখ। তারপরে একটু কিছু নিয়ে এর মধ্যে সস দিয়ে দিয়েছি, আর এই পাস্তাগুলোকে এরকম ছাঁকবে, ছেঁকে জল শুদ্ধই ঢেলে দেবে, ঠিক আছে। যেহেতু মানে তুমি নিজেই খাবে, আর কেউ খাবে না। ভালো করে তারপরে এখন ফ্রাই করবে এটাকে, মানে একটা রাঁধুনি সেফ টাইপের ফিল আসবে এটা রান্না করার সময়। মানে চিলি পাস্তা করে ফেলবো, ঠিক আছে, শুধু সস দিয়ে। তোমরা শুধু দেখো আমি কীরকম রান্নাটা করি। অর্ধেক পড়ে যায় রান্না করবার সময়, এরকম টুকটাস পড়ে যায়, টুকটাস পড়ে যাওয়া মানে কি বলতো, ভূত পেট করা। তাই জন্য আমি রান্না করতে আসি না, ঠিক আছে। রান্না করতে গেলে আমার সাথে ভূত পেট ঘুরে, আর আমি যেখানে যেখানে ঘুরি সেখানে ভূত পেটেরই বেশি আড্ডা, ঠিক আছে। এটাকে ভালো করে এরকম ফ্রাই করে নিতে হবে, যেন দেখে মানুষ ভাববে যে তুমি একদম রাঁধুনি টাইপের সেফ, একদম বড় সড়ো সেফ, ঠিক আছে। ব্লগার থেকে সেফ হয়ে গেছে আমি এখন। এর মধ্যে এবার ছেড়খানি করবো, কী সব আছে দেখি। এরকম মিট মশলা, ধরো এই পাস্তাতে যদি মাংস দিয়েছো, মিচি এরকম মিট মশলা ছড়িয়ে দেবে, ঠিক আছে। আমি ছড়িয়ে দিলাম আমি। তারপরে আছে এটা কি, কফি, ওরে কফি নয়, এটা কফি পাস্তা হচ্ছে না। তারপরে একটু ধনে জিরে এসব দিয়ে দেবে। তারপরে আছে ধনে, ঠিক আছে, মাংসটাকে ম্যারিনেট করার জন্য একটু ধনে দিয়ে দেবে, ঠিক আছে, হয়ে গেল। তারপরে আর কি আছে, তারপরে আছে একটু জিরে, ঠিক আছে, একটু টেস্ট আনবার জন্য জিরেটাও ঢেলে দেবে, ভরে 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 ভরে, ঠিক আছে। সব কিছু হয়ে গেল। তারপরে আছে একটা এই যে এইটার কামাল ম্যাগি মশলা, এটাও ঢেলে দেবে।
আয় 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 আয়, ঠিক আছে। ভালোবার পরে ভালো করে এটাকে নাড়বে চড়বে চড়বে নাড়বে। এই পোকাটা আবার পড়ে যায় না তার মধ্যে? কোনো ব্যাপার নাই, ঠিক আছে। পোকাটা এখন মানে চায়নাতেও খায়, এখানেও খেলে কোনো অসুবিধে নেই। আমি কিনা কি খেলালছি, একটা আমি পোকা খেলে কী হবে আর বলো, ঠিক আছে। ভালো করে ফ্রাই করবে। আমাদের পাস্তা রেডি, ঠিক আছে। এরকম নর্মালভাবেও সব কিছু করা যায়। আর আমার হরলিক্সটা খাওয়া হয় না, আর হরলিক্সটার মধ্যে একটু ঢেলে দেবো, ঠিক আছে। ঢেলে হরলিক্স পাস্তা করে ফেলবো, কারণ সব কিছুতেই সব কিছু রান্না হয়ে যাচ্ছে, ঠিক আছে। হরলিক্স পাস্তাটা খেতে কেমন সেটা দেখবো। কি ভালো অসাধারণ খেতে হবে। যদি অসাধারণ খেতে না হয় তাহলে তোমাদের দোষ, মানে তোমরা রান্নাটা এতক্ষণ ধরে দেখছো আর মানে পাস্তাতে হরলিক্স দিতে নেই সেটা তোমরা জানো না। আমাকে বলা উচিত ছিল। আমি খাবা বলে কি তোমরাও খাবা নাকি? আশ্চর্য। চলো আমি হরলিক্সটা খাই আর এখন রেডি হই, কারণ আমায় দিতে হবে, ঠিক আছে। হরলিক্সটাও ভালো টেস্ট। হরলিক্সে ভুল করে চিনির বদলে নুন দিয়ে দিচ্ছি। তারপরে কি গিয়ে একটু কাজে বসে পড়লাম। এই হলো আমার কিবোর্ড, এই খাতা পেন, ঠিক আছে। এটা ছিল এখন দুপুরবেলা, ঠিক আছে। তোমাদের একটু নোকগুলো আমার দেখাচ্ছিলাম যে দেখো আমি একটু মেহেন্দি করেছি, মেহেন্দিটা কেমন লাগছে বলো। তারপরে নোকটা দেখে আমার মনে বললো আমি স্টুডিওতে গেছিলাম, ঠিক আছে। একটু কালারফুল মানে নোক পালিশ মেখেছিলাম, গরিব মানুষ আর কি। তো যাই হোক, তো এখন একটু বিকেলবেলা সন্ধ্যেবেলার টাইম হয়ে গেছিলো। তারপরে কি তোমাদেরকে আমি একটু কাজ দেখাচ্ছিলাম, ঠিক আছে। এটা উকুন বাছিনি, এটা একটা যন্ত্র। এটা যারা আমরা ক্যাটের কাজ করি না, এটাই সব জীবনে, এটাই হচ্ছে সব, ঠিক আছে। এটাই ভালোবাসা, এটাই প্রেম, এটাই মোহ, সব কিছু, ঠিক আছে। তারপর তোমাদেরকে একটু দেখানোর জন্য একটু খাতায় লিখলাম। না গো, এটা আমার মানে একটু কাজের সময় একটা লিখছিলাম। তারপরে একটু কাজ করলাম, কাজ করতে না করতেই দেখলাম কাকিমা আজকে আমাকে চা বিস্কিট দিয়ে গেছে। তারপর চা বিস্কিট খেয়ে আর কি সব কিছু গুছিয়ে রেখে দিলাম, ঠিক আছে। এটা যত্ন করে রাখতে হবে, ঠিক আছে। এটা একটা সম্পত্তি, ঠিক আছে। এটা কিছু হয়ে গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে কাজে। যাই হোক, তারপরে আর কি গুছিয়ে টুছিয়ে আমি আর কি বাড়ির দিকে রওনা দিলাম, কারণ সকাল থেকে আমি অনেক খাটাখাটুনি করেছি, ঠিক আছে। বেড়ালকে দেখা, রান্না করা, খাওয়া, তারপরে এখানে কাজ করা, অনেক কিছু করিস। তারপর তোমাদের জন্য আমি ব্লগ বানালাম। ব্লগটা কিন্তু করতে আমার ভীষণ ভালো লাগে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই, গুড নাইট।